হ্যালো স্টুডেন্ট, প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তুলে ধরছি বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের কনস্টেবল রিক্রুটমেন্টে 2024-25 জিকে একটা প্র্যাকটিস সেট, খুব ইম্পর্টেন্ট। আমি যেসব প্রশ্নগুলো তুলে ধরেছি সেগুলো বিগত বছর এসেছে, আগামী দিনে আসবে আশা করি। তাই তোমরা স্কিপ ছাড়া ভিডিওটি পূর্ণাঙ্গরূপে দেখো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, প্রশান্ত একাডেমি। তো দেখতে থাকো আমার এই চ্যানেলের কোশ্চেনগুলো। মানুষের সূচনাকাণ্ডের স্নায়ুর সংখ্যা কত? বাঙালি কার্টুন চরিত্রটি নন্টে ফন্টের রচয়িতাকে? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের কে সভাপতিত্ব করেছিলেন? নিচে কোনটির লোহা আকরিকের পরিমাণ সর্বাধিক থাকে? দেখো, আমি যে কোশ্চেনগুলো তুলে ধরেছি সেগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো বিগত বছর এসছে এবং কোনো না কোনো পরীক্ষায় এসছে, আগামী দিনেও আসবে। মানুষের সূচনাকাণ্ড সংখ্যা কখনো জোড়া হিসেবে থাকতে পারে, কখনো সংখ্যা হিসেবে থাকতে পারে। অতএব প্রশ্নগুলো একটু কেয়ারফুলি দেখবে, খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো আসবে। পরবর্তী কোশ্চেন দেখতে থাকো। দিল্লিতে দাসবংশের প্রতিষ্ঠাতাকে? নিচে কোন প্রাণীটির দেহে মুক্ত শ্বসন দেখা যায়? সাধারণত অধাতব বিদ্যুৎ পরিবহনই নয়। নিচে কোনটি? মহাকাশচারীরা আকাশকে দেখলে কী রং দেখতে পাই? এই প্রশ্নগুলো বিগত কোনো না কোনো পরীক্ষায় এসেছে, তাই আগামী দিনেও এইগুলো কোনো না কোনো পরীক্ষায় আসবে। তাই তোমরা যারা বেঙ্গল পুলিশ গ্রুপ ডি বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা অবশ্যই এই কোশ্চেনগুলো স্টাডি করতে পারো, কারণ এগুলো আসবার মতো। আর যারা দেখছো আমার প্রথম স্টুডেন্ট, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। রাষ্ট্রপতির ইমপিচমেন্ট ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়? কোন বড়লাটের সত্যবিলাপ নীতি প্রণয়ন করেছিলেন? বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন? এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, তাই তোমরা অবশ্যই স্টাডি করো আর লিখে রাখো। এই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। যারা দেখছো নিয়মিত আমার এই প্রশ্ন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রশান্ত একাডেমি চ্যানেল আর নিয়মিত দেখতে থাকবে। আমি এখানে ম্যাথ, জিকে, রিজনিং বিভিন্ন প্রশ্ন আমি উপস্থাপন করে থাকি। সংবিধানে ভারতীয়দের জন্য কী ধরনের নাগরিকত্ব অস্তিত্বের কথা বলা হয়েছে? কততম সংবিধান সংশোধনী পঞ্চায়েতের ব্যবস্থা সংশোধন করা হয়েছে? বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? এই প্রশ্নগুলো বহু পরীক্ষায় এগুলো এসেছে, আগামী দিনেও বিভিন্ন পরীক্ষায় আসবে। বিশেষ করে যারা আগামী দিনে বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের পরীক্ষা দিতে চলেছো, পঞ্চায়েতের পরীক্ষা দিতে চলেছো, তাদের জন্য এই প্রশ্নগুলো খুব খুব ইম্পর্টেন্ট। তাই তোমরা অবশ্যই কোশ্চেনগুলো দেখো আর নিয়মিত স্টাডি করে নাও। আর তোমরা নিয়মিত আমার এই চ্যানেলটি দেখতে থাকো। এখানে রিজনিং, ম্যাথ এবং বিভিন্ন রকম প্রশ্ন উপস্থাপিত হয়। তোমরা চেষ্টা করো, আমি এবার তোমাদের সলিউশন করে দিচ্ছি। মানুষের স্নায়ুর সংখ্যা 31 জোড়া। বাঙালি কার্টুন চরিত্রে নন্টে ফন্টের রচয়িতা হলেন নারায়ণ দেবনাথ। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। নিচে কোন আকরিকের লোহার পরিমাণ সর্বাধিক থাকে? ম্যাগনেটাইট। এই প্রশ্নগুলো যে উত্তরগুলো আমি বলে দিলাম খুব ইম্পর্টেন্ট, এগুলো আসে পরীক্ষায়, তোমরা অবশ্যই দেখবে। আর উত্তরগুলো আর যদি সন্দেহ হয় তাহলে আবার আরেকবার ভেরিফাই করে নেবে, তবে যা আমি উত্তর বলেছি সেগুলো সঠিক। যা তোমরা এই নিয়মিত আমার ভিডিও দেখছো, জানোই আমি এখানে জিকে, ম্যাথস, রিজনিং প্রভৃতি সাবজেক্টের ভিডিও উপস্থাপন করি, তাই তোমরা নিয়মিত দেখতে থাকবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দিল্লি দাসবংশের প্রতিষ্ঠাতা বা সম্রাট কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক। আইবক কথার অর্থ হয়েছে দাস। নিচে কোন প্রাণীটিদের মুক্ত সংবহন দেখা যায় না? এর মধ্যে একজনের বাদে সবারই মুক্ত সংবহন দেখা যায়, কেঁচোর শুধু বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায়। সাধারণত অধাতব বিদ্যুৎ পরিবাহী নয়। নিচের কোনটি? এর মধ্যে গ্রাফাইট আছে, সালফার আছে, ফ্লুরিন আছে, তো আমাদের উত্তর হবে সালফার। মহাকাশচারীরা আকাশকে দেখে, তাদের দেখতে আকাশকে কালো দেখায়, অবশ্যই কালো দেখায়, তোমরা অবশ্যই মনে রাখবে। রাষ্ট্রপতির ইমপিচমেন্ট ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়? থাঞ্জাভুরকে বলা হয়। কোন বড়লাট শর্তবিলাপ নীতি প্রণয়ন করেছেন? ডালহৌসি। তোমরা জানোই এই প্রথম শর্তবিলাপ নীতি গ্রহণ করেছিলেন হায়দ্রাবাদের নিজাম। বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন হুসেন শাহ। এই প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট, বিভিন্ন পরীক্ষায় এসেছে, আগামী দিনেও বিভিন্ন পরীক্ষায় আসবে, তাই তোমরা অবশ্যই ভিডিওটি দেখো। আবার বলছি, যারা এরকম ধরনের ভিডিও আরও পেতে চাও, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর প্রয়োজনে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেও আমার সঙ্গে কথা বলতে পারো। সংবিধানে ভারতীয়দের জন্য যে ধরনের নাগরিকত্বের অস্তিত্ব আছে তা হচ্ছে এক নাগরিকত্ব। কততম সংশোধন মানে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানে স্বীকৃতি পায়? 73তম। বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? 11 জুলাই। এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় বিভিন্নবার এসছে, আগামী দিনে বিভিন্ন পরীক্ষাতেও আসবে, তাই তোমরা স্কিপ ছাড়া ভিডিওটি পূর্ণাঙ্গরূপে দেখো। আর যারা নিয়মিত দেখছো প্রশান্ত একাডেমি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে আর লাইক অবশ্যই করবে ভিডিওটি যদি পছন্দ লাগে, এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করবে। আমার এই ভিডিওগুলো দেখতে থাকো।